বাংলাদেশ দল এবছর মানে হচ্ছে ২০২৫ সালে ম্যাচ খেলেছে ২৭টা, তার মধ্যে ১৩টা জিতেছে। এই ১৩ জয়ের মধ্যে বাংলাদেশ দল চেস করেছে ১৭ বার। এই যে ১৭ বার চেস করেছে তার মধ্যে সফল হয়েছে ৯ বার। তার মানে হচ্ছে ৮ বার হেরেছে, ৯ বার জিতেছে। আপনি বলতে পারেন হ্যাঁ বাংলাদেশ দল অনেক ভালো করেছে, বাংলাদেশ দল যে অনুপাতে ম্যাচ জেতে সেই দিক থেকে তো দারুণ করেছে, কারণ ১৭ বারের মধ্যে ৯ বার চেস করে জিতেছে এবং ৮ বার হেরেছে। কিন্তু আপনি যখন জানবেন যে এর মধ্যেও একটা শুভঙ্করের ফাঁকি আছে, বা যে স্ট্যাটটা বলছি তার মধ্যেও একটা ফাঁক আছে, তাহলে হয়তোবা আপনি সেইভাবে বাংলাদেশ দলকে রেট করবেন না। কারণ বাংলাদেশ দল যে ৯ বার জিতেছে তার মধ্যে ২ বার মাত্র ১৫০-এর উপর চেস করতে পেরেছে। একটা হচ্ছে শ্রীলঙ্কার এগেনস্টে দারুণ একটা ম্যাচ বাংলাদেশ দল জিতেছিল, সেখানে ১৬৭ রান চেস করেছিল এশিয়া কাপে। আর একটা ম্যাচ বাংলাদেশ দল চেস করেছিল আফগানদের এগেনস্টে এশিয়া কাপের পর। এই দুইটা ম্যাচই বাংলাদেশ দল জিতেছে ১৫০-এর উপর চেস করে। বাকি যে ম্যাচগুলো সবগুলো চেস করেছে ১০২ রান, ১২১ রান, ১৪১ রান, ১৪৬ রান, এমন দুইটা ম্যাচ ১৫০-এর উপর, বাকি ৬০টা ম্যাচ বাংলাদেশ দল জিতেছে ১৫০-এর নিচে চেস করে। এই হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারের চেস করার হিস্ট্রি অথবা অ্যাবিলিটি। বাকি যে ম্যাচগুলো সেখানে ৪টা ম্যাচ বাংলাদেশ দল জিতেছে আগে ব্যাট করে, যেখানে বাংলাদেশ দল ভালো রান করেছিল ১৭৭ অথবা ১৯১, এমন রান বাংলাদেশ দল করেছে বলে সেই ম্যাচগুলো জিতেছে। এখন আসা যাক বাংলাদেশ দল যে ম্যাচগুলো হেরেছে সেই ম্যাচগুলোতে বাংলাদেশ দল কেমন ম্যাচ হেরেছে, কত রান চেস করতে নেমে হেরেছে। এই যে ৮টা ম্যাচের কথা বলছি যেখানে বাংলাদেশ দল হেরে গেছে, সেখানে ৩ থেকে ৪টা ম্যাচ ছিল বাংলাদেশ দল জিততে পারতো, সিরিজ জিততে পারতো। আপনি যদি দেখেন সবশেষ যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা হয়েছে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ হয়েছে, দুইটা ম্যাচ, একটাতে ১৫১ আর একটাতে মনে হয় ১৫৩ রান অথবা ৪৯ রান, এমন রান চেস করতে হতো, বাংলাদেশ দল সেটা চেস করতে পারেনি। মানে ১৫০-এর আশেপাশে দুইটা ম্যাচ বাংলাদেশ দল হেরে গেছে। ওই দুইটা ম্যাচ জিতলে সিরিজ জিততে পারতো এবং এই যে এত সমালোচনা সেটা হতো না, তার মানে সংখ্যাটাও বাড়তো। এটা তো গেলই, সবচেয়ে বড় যে হারটা ছিল সেটা হচ্ছে ১৩৫ রান চেস করতে পারেনি এশিয়া কাপের মঞ্চে। মানে সেই ম্যাচটা বাংলাদেশ দল জিততে পারলে ফাইনাল খেলতে পারতো। মানে মোটামুটি ৬ থেকে ৭ বছর পর বাংলাদেশ দল এশিয়া কাপ ফাইনাল খেলতো, কিন্তু ১৩৫ রান চেস করতে পারেনি একটা কোয়ালিটি বোলিং ডিপার্টমেন্টের বা বোলিং দলের এগেনস্টে। এই হচ্ছে বাংলাদেশ দলের চেস করার অ্যাবিলিটি। হ্যাঁ, বাকি যে ম্যাচগুলো ছিল বাংলাদেশ দল কখনো ২০০ রান চেস করতে গেছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের এগেনস্টে, কখনো শেষ ম্যাচটা ১৮১ রান চেস করতে গেছে, পারেনি। এছাড়া ইন্ডিয়ার এগেনস্টে ১৬৮ বা ৬৯ রান চেস করতে পারেনি। এছাড়া পাকিস্তানের এগেনস্টে ১৭১ বা ৭২ রান মিরপুরে চেস করতে পারেনি। দেখুন যেই ম্যাচগুলো বলছি অন্য দল হলে সেই ম্যাচগুলো জিতবে। তার মানে আপনি ১৭১, ১৮১, ১৭৪, ১৬৮ সেই রানও তো চেস করতে হবে। আর আপনি যদি সেই রানগুলো চেস করতে পারেন তাহলে তো আপনি যে কোনো সময় যে কোনো কন্ডিশনে আগে টস জিতে আপনি বোলিং নেবেন। মানে আপনি ওই ক্ষেত্রে মানে ১৫০-এর উপর রান চেস করতে পারেননি যেই ম্যাচগুলোতে, সেখানে আপনার করা উচিত ছিল। তার মানে সেখানে মিনিমাম আপনি ৪টা ম্যাচ জিততে পারতেন। এই ১৭ ম্যাচের মধ্যে বাংলাদেশ দল ১৩টা ম্যাচ জিততে পারে। মানে নর্মালি টি-২০ ক্রিকেটের যে ধরনটা, যেই ক্রিকেট সেন্স অথবা যেই অ্যাবিলিটি অথবা ইনটেন্ট বর্তমান ক্রিকেটের, সেখানে আপনি চাইলে বাংলাদেশ দল আরও ৩ থেকে ৪টা ম্যাচ জিততে পারতো। তার মানে ১৭ ম্যাচ যে চেস করেছে সেখানে বাংলাদেশ দল ১৩টা বা ১৪টা ম্যাচ জিততে পারতো, সেটা তো পারেনি। তাহলে কেন এত কনফিডেন্স নিয়ে এত ব্যাটিং উইকেটে আপনি টস জিতে আগে বোলিং নিচ্ছেন? আপনি যখন ১৫০-এর উপর রান চেস করতে পারছেন না, তাহলে আপনি কেন আগে বোলিং নিচ্ছেন? এটা বড় একটা প্রশ্ন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই বাকি যে ম্যাচগুলো আছে সেখানে বাংলাদেশ দল তো আগে বোলিং নিয়ে জিতেছে, মানে হচ্ছে চেস করে জিতেছে। ওই যে আপনি কতবার বোলারদের উপর রিলাই করবেন, বোলার আর কত আপনাকে ১৫০-এর নিচে অন্য দলকে অল আউট করে আপনাকে সুযোগ তৈরি করে দিবে, কতবার? এই যে আপনি ৭ বার ১৫০-এর নিয়ে চেস করেছেন, এটা তো বোলারদের ক্রেডিট, মানে তারা তো জিতিয়েছে, তাদের ক্রেডিট, এটা আপনার তো কোনো ক্রেডিট নেই। তো এখানে ব্যাটাররা চেস করলো, ব্যাটাররা জিতালো, এটা বললে ভুল হবে। সেদিক থেকে বলবো যে বাংলাদেশ দল সেই সংস্কৃতি তৈরি হয়নি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ দল তো ব্যাট করার ধরন জানে না। মানে টি-২০তে কীভাবে ব্যাট করতে হয় বাংলাদেশ দল বোঝে না। প্রত্যেকটা সময় দেখবেন, বিশেষ করে গেল ১ বছর বাংলাদেশ দলের মিডল অর্ডারের ব্যাটাররা যেমন করেছে, অন্য সব দলের থেকে তারা স্ট্রাইক রেটটা কম রেখেছে এবং তাদের ধারাবাহিকতা খুবই কম। তো সেই দিক থেকে আপনি কখনোই যখন ব্যাটিং উইকেট থাকবে সেখানে আপনি টস জিতে আগে ওই অপোনেন্টকে
ব্যাটিংয়ে দিতে পারেন না, কারণ তারা 160-70 রান করবে, আপনি সেটা করতে পারবেন না যতই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হোক। এই জন্য আমার মনে হয় বাংলাদেশ দলের করা উচিত কি, এখন তো সব দলে 160-70 রান করে, এখন অন্তত একেবারে বোলিং ফ্রেন্ডলি উইকেট না হলে, মানে বাংলাদেশ দল যেটা একদম বোঝে, মিরপুর অথবা চট্টগ্রাম বা অন্য কোনো উইকেট যেটা বাংলাদেশ দল খুবই খুবই কনভিন্স অথবা আত্মবিশ্বাসী, সেখানে ছাড়া কোনো জায়গাতে আগে বোলিং নেওয়া উচিত না। আগে ব্যাটিং নেবে, ব্যাটিং নিয়ে শিখবে আগে, তারপর চেজিংয়ে যাবে। দেখুন বাংলাদেশ দল তো ব্যাট কীভাবে করতে হয় সেটাই জানে না, মানে বাংলাদেশ দল যে ব্যাট করবে প্রত্যেকটা প্লেয়ার সেটাই তো শিখে উঠতে পারেনি। এখন তো বাংলাদেশ দল আগে ব্যাট করে করে 180, 190, 170, 180, 190 করছে, সবসময় করছে আগে ব্যাট করে। তারপরে যখন দেখছে যে এই ব্যাট করে হচ্ছে না, অপোনেন্ট বেশি ম্যাচ জিতে যাচ্ছে, তখন আপনি তো চেস করবেন, তখন অপোনেন্টকে আগে ব্যাট করতে দেবেন। কিন্তু বাংলাদেশ দল সেটাই তো পারে না। বাংলাদেশ দল সবশেষ এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের এগেনস্টে পরপর 2 ম্যাচে ব্যাট করলো, অনেক সমালোচনা হয়েছে কেন আগে অপোনেন্টকে ব্যাট করতে দিতে হবে একটা উইক দলকে, বাংলাদেশ দল সবাই ব্যাট করুক। এই যে প্র্যাকটিসটা হয়নি, সেই প্র্যাকটিস না করার জন্য বাংলাদেশ দল করেছে কি, এশিয়া কাপে খারাপ করেছে। এরপর আমরা আফগানিস্তানের এগেনস্টে, যেখানে আফগানিস্তান বলেছে যে তারা টস জিতলে আগে ব্যাট নেবে এবং তারা চায় যে একটা ভালো ব্যাটিং লাইন আপটা গড়ে উঠুক। তারা ব্যাট নিতে পারে, বাংলাদেশ দল শিখবে না বলে, জিতবে বলে বা রিস্ক নিতে পারে না বলে আগে টস জিতেই ফিল্ডিং নেয়, এবং সেখানেও বোলাররা জিতিয়েছে, ব্যাটাররা কিছুই করতে পারেনি, ব্যাটাররা হারাতে নিয়েছিল। তার মানে কি, তার মানে আমরা তো ব্যাট করতে শিখিনি, আগে ভয় পাই। কিন্তু আমার মনে হয় সেই ভয়টা দূর করার জন্য আগে যে কোনো কন্ডিশনে যে কোনো অপোনেন্টের এগেনস্টে টস জিতে আগে নিতে হবে ব্যাটিং। আগে 1 বছর ব্যাট করে করে প্রত্যেকটা ম্যাচে 160, 70, 80, 90 করার পর যে অভ্যাসটা তৈরি হবে, এরপর বাংলাদেশ চেস করতে যাবে। তাছাড়া বাংলাদেশ কখনোই বড় ইভেন্টে ভালো করতে পারবে না, চেস করতে পারবে না, এবং এভাবে হতাশ হতে হবে। এভাবে হতাশ হতে হবে। আমার মনে হয় বাংলাদেশ দল ব্যাট করতেই শেখেনি, মানে টি-20তে ব্যাট করতেই শেখেনি। বোলাররা ভালো বল করে বলেই আমরা জিততে পারি। এই জন্য আমি যেটা বলছি সেটা মনে হয় খুব বেশি অযৌক্তিক নয় যে আগে ব্যাট করে যে কোনো কন্ডিশন, যে কোনো অপোনেন্টের এগেনস্টে 160, 70, 80, 90 করা শিখুক, এরপর চেস করতে শিখুক। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।